আমাদের দেশে ইলেকশন আসলেই সেলিব্রিটিদের দিয়ে ক্যাম্পেইন করিয়ে ভোট তোলা হয়। সেটা বড় কথা নয়, তাই তো, কিন্তু আজ আমি এমন এক ব্যক্তির বিষয়ে বলবো যিনি এই ডিজিটাল দুনিয়ায় ইতিহাস বানিয়ে ফেলেছেন রাজনীতিতে। জোরান মামদানি। এই ব্যক্তি অনেক মজার। This campaign has built the largest volunteer effort in New York City history. এই ব্যক্তির বিষয়ে যদি আপনি একটুকু জানেন তাহলে বুঝবেন যে একটি মানুষ কতটা অসাধারণ হতে পারে। আর হ্যাঁ, ভারতের সঙ্গে তার কিসের এত সম্পর্ক যে তিনি বাংলা ভাষায় কথা বলেন এবং হিন্দি ভাষায় কথা বলেন, হিন্দি গান চালান। এবং তিনি কিভাবে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হয়ে উঠলেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। 1991 সালে উগান্ডার রাজধানী কাম্পালায় জন্মগ্রহণ করেন জোরান মামদানি। তার পিতা হলেন বুদ্ধিজীবী মাহমুদ মামদানি এবং মাতা ভারতীয়। তিনি বলিউডে মডেলিং নিয়ে কাজ করছিলেন, তাই তিনি ভারতে কিছু সময় ছিলেন। 1998 সালে যখন জোরানের বয়স হয় 6 থেকে 7 বছর, তখন পুরো পরিবার নিউ ইয়র্কে শিফট হয়ে যায়। তিনি সেখানে বিভিন্ন ধরনের কাজ করেন: হাউজিং কাউন্সিলর, কমিউনিটি অর্গানাইজার, ক্যাব ড্রাইভার অর্গানাইজার, টিচার ও সোশ্যাল এডুকেটর। এবং তিনি রাজনীতিতে কিভাবে আসলেন? তিনি প্রথমে সমাজকর্মী হিসেবে মানুষের পাশে কাজ করতেন। ট্যাক্সি চালকদের অধিকার নিয়ে আন্দোলন, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলা এবং সমস্যা নিয়ে আলোচনা করতে করতে তিনি রাজনীতিতে পা রাখেন। 2017 সালে তিনি ডোমেস্টিক সোশ্যালিস্ট অফ আমেরিকা সংগঠনের সদস্য হন। তারপর তিনি নিজেই ডোর টু ডোর গিয়ে ক্যাম্পেইন করেন। 2020 সালে তিনি প্রথমবার নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচন হন এবং তারপর সে এত মজারভাবে ক্যাম্পেইন করেন দেখলে কি বলবেন। সে এইভাবে রাস্তাঘাটে যে কোনো লোক বা বাড়ি বাড়ি গিয়ে এইভাবে লোকদের আমন্ত্রণ করেন, মজার মজার কথা বলেন এবং এসব ভিডিও করে সব ইনস্টাগ্রামে আপলোড করেন। সে অনেক ধরনের মিম আপলোড করেন। এইভাবেই ধীরে ধীরে তার পপুলারিটি বাড়তে থাকে। লোকেরা তাকে চিনতে শুরু করেন। তার কাছে সেরকম কোনো $1 বিলিয়ন ফান্ডিং ছিল না, ব্যাকগ্রাউন্ডে কোনো নেতা বা বড় কোনো লোকের সাপোর্টও ছিল না, কিন্তু তার অপোজিশনের কাছে সবকিছুই ছিল। এবং ইলেকশনের আসন্নকালে অপোজিশন যখন দেখলেন ইলেকশনের আগে আস্তে আস্তে তার দল ভারী হয়ে যাচ্ছিল, তখন অপোজিশন বিভিন্নভাবে তার নাম খারাপ করার চেষ্টা করেন। সে মুসলিম বলে তাকে আতঙ্কবাদীর সঙ্গে তুলনা করেন। তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, মিম বানান যে একে যদি মেয়র বানানো হয় তাহলে নিউ ইয়র্কের আবারও টেররিস্টদের আতঙ্ক বাড়বে। তারা অনেকভাবে তাকে নাম খারাপ করার চেষ্টা করেন, কিন্তু লোকটা এসব কথা কান না দিয়ে নিজের কাজ করতে থাকেন। সাধারণ লোকেদের সঙ্গে মেলামেশা এবং ভিডিও বানা, মিম এসব করে করেই তিনি বিশাল পপুলারিটি বানিয়ে ফেলেছেন। তিনি নিউ ইয়র্কের লোকেদের আশ্বাস দেন যে বাড়ি ভাড়া আরও সাশ্রয়ী করে তোলা, ট্যাক্সের সিস্টেমের ন্যায্যতা, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন, শিক্ষা ব্যবস্থা ভালো করা এবং টিউশন ফিকে হ্রাস করা। ইলেকশনের আগে একটি রিপোর্ট এসেছিল যে জোরান মামদানি তার ইলেকশনে জেতার চান্স ছিল শুধু 1%, এবং ইলেকশন হওয়ার পর যা ঘটলো সেটা তো আপনি দেখছেন। তিনি লোকেদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে ভোটে বিজয়ী হলেন। আগামী 1 জানুয়ারি 2026 সালে তিনি মেয়র পদে যোগ দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।